আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব নৌকা ও স্রোতের বেগ নিয়ে। যে অঙ্কগুলো দেখলে আপনাদের খুবই সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কিভাবে করবেন দেখলে মাথা ঘুরিয়ে যায়, আজকের সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করব। সো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা শিখে নিই নৌকা ও স্রোতের বেগের সমস্যাগুলো কিভাবে সমাধান করে যায়, সেই টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আসুন আমরা এই অঙ্কটি পড়ে নিই এবং কিভাবে সহজে বেসিক বুঝে সমাধান করা যায় সেটা দেখি। প্রথমে প্রশ্নটি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? এখানে আমাদের নৌকার বেগ বের করতে হবে। আমরা যদি একটু চিত্র আঁকাই, মনে করেন এই একটা নদী পথ, যেখানে এই একটা নৌকা, ঠিক আছে, এই একটা নৌকা যার স্রোতের অনুকূলে, মানে কি স্রোত যেদিকে যায়, স্রোত যেদিকে যায় সেদিকে হচ্ছে অনুকূলে, তাকে বলে অনুকূলে, ঠিক আছে। আর যদি স্রোতের বিপরীত আসে, স্রোত যদি এদিকে আসে তাহলে কি, তাহলে সেটা হচ্ছে প্রতিকূলে। প্রতিকূলে যদি স্রোতের দিকে যায় সেটা হচ্ছে অনুকূলে, এবং স্রোতের বিপরীত আসে সেটা হচ্ছে প্রতিকূলে। এটা হচ্ছে একদম বেসিক আমাদের যেটা জানা প্রয়োজন। এখন দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, ঘন্টায় 8 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার। তার মানে এদিকে আসছে কি 4 কিলোমিটার আসছে ঘন্টায়, ঘন্টায় আসছে কি 4 কিলোমিটার। তাহলে এখন দেখুন যে স্রোতের অনুকূলে, তার মানে কি এখানে নৌকার আছে, নৌকারও একটা বেগ আছে, এবং এই যে পানিরও এদিকে প্রবাহিত হচ্ছে সেটারও কিন্তু একটা বেগ আছে। তাহলে এই যে অনুকূলে 8 কিলোমিটার আছে, এর ভিতরে কি আছে, নৌকার বেগও আছে, প্লাস অনুকূলে যে স্রোতের বেগ আছে সেটাও কিন্তু আছে। এর ভিতরে দুইটা আছে, অনুকূলের একটা বেগ আছে, প্লাস নৌকার বেগ আছে, প্লাস কিসের বেগ আছে, নৌকার বেগ আছে। কিন্তু নৌকার বেগ আছে এখানে, এখানে নৌকার বেগ আছে। আপনারা দেখলেন এখানে 8 কিলোমিটার অনুকূলে আছে, এর ভিতরে নৌকার বেগও আছে এবং অনুকূলের বেগও আছে। এখানে প্রতিকূলে কি আছে, নৌকার বেগও আছে এবং কিসের বেগ আছে, এটার বেগ আছে। প্লাস দিয়েছি কেন আপনারা একটু বোঝেন, যে এর ভিতরে প্রতিকূলের বেগও আছে, নৌকার বেগ আছে, যোগ বিয়োগ সেটা পরের হিসাব। তাহলে অনুকূলে 8 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে এবং এখানে 4 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। তাহলে এখন আমাদের ধরি নৌকার বেগ x কিলোমিটার এবং স্রোতের বেগ y কিলোমিটার, ঠিক আছে। ধরে নিলাম নৌকার বেগ x কিলোমিটার আর স্রোতের বেগ y কিলোমিটার। তাহলে এখন দেখুন অনুকূলে আমি কি বলেছি, অনুকূলে 8 কিলোমিটার, তার মানে কি স্রোতেও যেদিকে যাচ্ছে এবং স্রোতও যেদিকে যাচ্ছে এবং নৌকাও সেই দিকে যাচ্ছে, তাহলে কি দুইটাই প্লাস হচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা জানি, প্রশ্ন অনুসারে x প্লাস y সমান সমান 8, x প্লাস y সমান সমান 8। এখন বলছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের যে বেগটা যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে প্রতিকূলের বেগ পাওয়া যায় x মাইনাস y সমান সমান 4। তার মানে কি প্রতিকূলে যে এই বেগটা আসছে এইদিকে চলে আসছে, এইদিকে চলে আসছে, তাহলে কি স্রোতের বেগটা কি হয়ে যাচ্ছে, স্রোতের বেগটা কিন্তু ঠেলে আমাদের নৌকাটি এদিকে আসতে হচ্ছে, সেক্ষেত্রে বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাচ্ছে, প্রতিকূলে যে বেগটা আছে সেটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, সেজন্য এখানে বিয়োগ দেওয়া হলো। তাহলে এটা দিলাম 1 নাম্বার সমীকরণ আর এটা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে কি এখন 1 নাম্বার প্লাস 2 নাম্বার আমরা যোগ করে দেব, 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে দেব, দিলে কি হবে x প্লাস y প্লাস x মাইনাস y সমান সমান 8 যোগ 4। তাহলে কি হচ্ছে y কেটে যাচ্ছে, 2x সমান সমান 12, 2x সমান সমান কি 12। তাহলে এটা আবার ইংলিশে হয়ে গেল 12। তাহলে x সমান সমান কত 6, তাহলে কি কত সময় যাচ্ছে
6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এখানে আপনাদের আরো যদি আমি একটু বোঝাই আরেকবার, যে স্রোত যেদিকে থাকে সেদিকে অনুকূলে থাকে। স্রোতের অনুকূলে থাকলে সেই বেগটার ভিতরে আপনার অনুকূলের বেগের সাথে নৌকার বেগটা যোগ করতে হবে, এবং যদি স্রোতের বিপরীতে আসে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকের বিপরীতে কোনো লঞ্চ হোক বা নৌকা হোক, তাহলে কি হবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ চলে যাবে। এই সূত্রটা কি হবে, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, নৌকার বিয়োগ বেগ সমান সমান স্রোতের বেগ, এটা করতে হবে যদি প্রতিকূলে আসে। তাহলে সেটা আমরা সেভাবে করলাম, নৌকার বেগ ধরলাম x কিলোমিটার, স্রোতের বেগ ধরলাম y কিলোমিটার, এবং প্রশ্ন অনুসারে যেহেতু নৌকার বেগ আর স্রোতের বেগ অনুকূলে বলেছে, তাহলে এটা 8 ধরলাম 8, এবং প্রতিকূলে তাহলে 4 কিলোমিটার নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিলে 8 করে দিলাম। এবার 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিলাম, তাহলে x এর মান গেল 6, তাহলে উত্তর কত আসছে 6 কিলোমিটার। তাহলে ব্যাস, আশা করি অঙ্কটি বুঝেছেন। এবার চলেন আরেকটি নিয়মের অঙ্ক দেখি। আমরা আগের অঙ্কটিকে হচ্ছে নৌকার বেগ বের করলাম, এবার স্রোতের বেগ কিভাবে বের করব, একই সিস্টেম একই জিনিস। আমি যদি আর একটা ছবি আঁকাই তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন এই একটা স্রোত, এখানে এইরকম একটি নৌকা, ঠিক আছে, একটা মাঝি দাঁড় হয়ে যাচ্ছে, সেখানে স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা, এবং প্রতিকূলে আসতে হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। এখন আমাদের বের করতে হবে যে স্রোত, এই যে এদিকে যে স্রোতটা বহমান রয়েছে সেই স্রোতের বেগটা কত, সেটা এখন বের করতে হবে। আমরা আগের প্রসেসেই ধরে নিব, ধরি নৌকার বেগ x কিলোমিটার, স্রোতের বেগ y কিলোমিটার, স্রোতের বেগ y কিলোমিটার। তাহলে প্রশ্ন অনুসারে, তাহলে আমরা আগে জেনেছিলাম যে অনুকূলে হলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়। তাহলে অনুকূলে আছে কত, 15 কিলোমিটার, এবং প্রতিকূলে আমরা যে জেনেছিলাম নৌকার বেগ থেকে স্রোতের বেগ বেড়ে দিলে সেটা প্রতিকূলের বেগ পাওয়া যায়, যেটা আমরা আগে শিখলাম। এটা আছে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই একটা দিলাম সমীকরণ, এই একটা দিলাম সমীকরণ। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমরা যোগ করে দিব, 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে দিলে x প্লাস y x মাইনাস y সমান সমান 15 যোগ 5, তাই না? তাহলে এখান থেকে আমরা y কেটে যাবে, 2x থাকলো, 2x সমান সমান 20, তাহলে x সমান সমান 10। তাহলে কি নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার। তাহলে x এর মান আমরা 1 নম্বরে বসিয়ে দেব, 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে কত আসবে, 10 যোগ y সমান সমান 15। তাহলে y সমান সমান কত আসে, 15 বিয়োগ 10, তাহলে y সমান সমান কত, 5 কিলোমিটার, 5 কিলোমিটার ঘন্টা। তাহলে উত্তর কোনটা আছে, ক নাম্বার, 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা। তাহলে ব্যাস, সহজ না? আপনাদের শুধু এইটুকু মনে রাখতে হবে যে অনুকূলে হলে স্রোতের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ করতে হবে, আর প্রতিকূল হলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করে দিতে হবে। এইটুকু জানলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অঙ্ক আপনারা একদম ঘপাঘপ, রিটেন হোক আপনার এমসিকিউ, মাত্র 1 মিনিটেই আপনারা অ্যান্সার করে ফেলতে পারবেন। ভিউয়ার্স দেখুন আরেকটা অঙ্ক, এই অঙ্কটি এসেছে কিন্তু 26তম বিশেষ প্লাস শিক্ষক নিবন্ধন, এবং প্রাইমারি শিক্ষকে কিন্তু এই প্রশ্নটি বারংবার আসে, তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ সামনে কিন্তু এখন বর্তমানে সার্কুলার চলছে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন অঙ্কটি কিভাবে খুব সহজে উত্তর করা যায়। আগে প্রথমে আমরা অঙ্কটি পড়ে দিচ্ছি। দেখেন, লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তার মানে কি, লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তাহলে কি এটা হচ্ছে অনুকূলে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলেও কিন্তু আসবে। সো এটা হচ্ছে যে এখানে কিন্তু লঞ্চ ও স্রোতের বেগ দেওয়া আছে। তারপরে
নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে কি গন্তব্য হচ্ছে 48 কিলোমিটার যেতে হবে এবং ওখান থেকে আবার ফিরে আসতে হবে। তাহলে আমরা যদি চিত্র আঁকাই, মনে করেন যে এই একটা হচ্ছে নদী, ঠিক আছে, এই একটা নদী, আর মনে করেন যেহেতু আমি লঞ্চ আঁকাইতে পারি না, এটা মনে করেন যে এক প্রকার লঞ্চ, ঠিক আছে, এদিকে দিকে যাচ্ছে। এই নদীটা দীর্ঘ পথ হচ্ছে কত, হচ্ছে 48 কিলোমিটার পথ যেতে হবে এবং আবার 48 কিলোমিটার পথ একবার যাবে এবং 48 কিলোমিটার পথ একবার আসবে। এখন এই যাতায়াতের মধ্য দিয়ে কত সময় লাগবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। সো চলেন প্রক্রিয়াটি দেখি আমরা। তাহলে লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তাহলে আমরা লিখি যে স্রোতের অনুকূলে গতি কত আছে সেটা আমরা আগে বের করে নিই। স্রোতের অনুকূলে গতি কত? স্রোতের অনুকূলে গতি হচ্ছে 18 যোগ 6, 24 কিলোমিটার, 24 কিলোমিটার পার ঘন্টা, 24 কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি 1 ঘন্টায় 24 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলের গতি এবং অতিক্রান্ত পথ বা স্রোতের অনুকূলের গতি বা অতিক্রান্ত পথ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি 1 ঘন্টায় 24 কিলোমিটার যায়। তাহলে যাওয়ার সময় লাগবে, যাওয়ার সময় লাগবে, আমি একদম বাংলা ভাষায় কিন্তু লিখে দিচ্ছি, যাওয়ার সময় লাগবে। তার মানে কি এই যে 48 কিলোমিটার, এই যে গন্তব্য মনে করেন, এখানে এই গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে কত, 48 ভাগ 24। তাহলে কি 48 ভাগ 24, 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে যাওয়ার সময়। এখান থেকে যদি যাত্রা শুরু করে ওই লঞ্চটা, যাওয়ার সময় লাগবে কি 3 ঘন্টা। এবং তাহলে স্রোতের প্রতিকূলে হিসাবটা আমরা করে নিই। তাহলে এটা হচ্ছে স্রোতের অনুকূলে, ঠিক আছে। এবার স্রোতের বিপরীতে লিখলাম, স্রোতের বিপরীতে গতি। স্রোতের বিপরীতে গতি কি 18 বিয়োগ 6। তার কারণ কি আমরা যখন এইদিকে আসবো স্রোতের বেগটা আমাদেরকে বাধা দিবে, সেজন্য ওই বাধার বেগটা হচ্ছে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কত আসছে, 12 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আসার সময় লাগবে কত, আসার সময় লাগবে, আসার সময় লাগবে হচ্ছে 48 ভাগ 12, 4 ঘন্টা। 48 ভাগ 12, আসার সময় লাগবে কি 48 ভাগ 12, তাহলে 4 ঘন্টা লাগছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা এবং আসার সময় লাগছে কত, 4 ঘন্টা। তাহলে মোট আসা যাওয়ার সময় লাগবে বা মোট সময় লাগবে, মোট সময় লাগবে 2 যোগ 4, 6 ঘন্টা। তাহলে কি খুবই সহজ না? আসলে সহজ। যদি আপনারা একটু বেসিক বুঝে থাকেন যে স্রোতের অনুকূলে গেলে যোগ হবে এবং স্রোতের প্রতিকূলে আসলে বিয়োগ হবে, এখান থেকে বিয়োগ হওয়ার পরে যাওয়ার মোট অতিক্রান্ত পথ আছে 48, তাহলে কত বেগে যাচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার। তাহলে 48 কে 24 দিয়ে ভাগ করলে আমাদের 2 ঘন্টা যাচ্ছে সময়। আবার স্রোতের বিপরীতে গতি হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি 1 ঘন্টায় 12 কিলোমিটার পার যাচ্ছে। তাহলে আসার সময় লাগছে কত, 48 ভাগ 12, 4 ঘন্টা। তাহলে স্রোতের বিপরীতে আসার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগবে, এই 2 ঘন্টা আর 4 ঘন্টা যোগ করে দিলেই একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। আজকের পর থেকে আপনাদের আর আশা করি যে নৌকা ও স্রোতের অঙ্ক আর ভুল হবে না। চলেন আরেকটি টপিকের অঙ্ক দেখে নিই। তাহলে দেখেন অঙ্কটি হচ্ছে, আমরা পড়ে নিই প্রথমে যে প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকার
নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায় 3 ঘন্টায়, ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে হচ্ছে 33 কিলোমিটার দীর্ঘ একটি পথ বা নদী পথ, সেখানে একটা নৌকা যাচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে আমাদের যেতে হবে 33 কিলোমিটার। যদি আমরা এটা আঁকাই বা এটা মনে করেন যে একটা নদী, সেখানে এর উপরে আছে একটি নৌকা, দিয়ে দিলাম একটা নৌকা, বলছে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায় 3 ঘন্টায়, কিন্তু আমাদের নৌকার গতিবেগ দেওয়া আছে কি ঘন্টায়। তার মানে কি 1 ঘন্টায় আমাদের বের করতে হবে যে 1 ঘন্টায় কতটুকু কিলোমিটার পথ যায়। প্রথমে আমরা যেহেতু নদীর স্রোতের অনুকূলে আছে, সেহেতু স্রোতের অনুকূলের হিসাবটা করব। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 33/3, তাহলে কি 11 কিলোমিটার। 11 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় 11 কিলোমিটার। তাহলে এখন দেখো যে প্রকৃত গতিবেগ আছে কি ঘন্টায় 7 কিলোমিটার নৌকা, তাহলে নৌকার বেগ আমরা জানছি কি স্রোতের অনুকূলে 7 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে স্রোতের বেগ কি হবে? স্রোতের বেগ হচ্ছে 11 বিয়োগ 7, তাহলে হচ্ছে কি 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি 1 ঘন্টায় স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এখন প্রতিকূলে আসতে কত সময় লাগবে? প্রতিকূলে আসতে কত সময় লাগবে? এবার লিখি স্রোতের বিপরীতে, লিখি প্রতিকূলে লিখলে যেহেতু বোঝার অসুবিধা হবে, তাহলে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে আসতে কত সময় লাগবে? তাহলে দেখুন স্রোতের বিপরীতে আছে কি 7 কিলোমিটার এবং নৌকার যখন স্রোত এদিকে আসবে তাহলে এর বাধাপ্রাপ্ত হবে কি 4 কিলোমিটার আকারে, কিন্তু নৌকার বেগ এদিকে আসার সময় এই প্রতিকূলের বেগটা কি বাধা দেবে, এটা হচ্ছে বাধা, স্রোতের বাধা। তাহলে স্রোতের বাধা কি হবে আসার সময়? এটা হচ্ছে নৌকার মনে করেন আসছে, নৌকা আসছে এদিক থেকে, স্রোতের বাধা দিচ্ছে এদিকে, তাহলে স্রোতের বিপরীতে বাধা বা স্রোতের বিপরীতে আসার সময় বা স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে কি হচ্ছে যে 7 বিয়োগ 4, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এই 3 কিলোমিটার পার আওয়ার বা 1 ঘন্টায় বিপরীতে আসতে 1 ঘন্টা আসছে 3 কিলোমিটার, তাহলে আমাদের 33 কিলোমিটার পার আওয়ার আসতে কত সময় লাগবে? তাহলে স্রোতের বিপরীতে আসছে কত 3 কিলোমিটার, 1 ঘন্টা আসছে কত 3 কিলোমিটার, তাহলে আসতে সময় লাগে, আসতে সময় লাগবে কি? আসতে সময় লাগবে 33/11 ঘন্টা। তাহলে ব্যাস দেখুন, এখন যদি এরকমও থাকে তাহলে এই অঙ্কটি করতে আপনার কয় সময় কত সেকেন্ড লাগবে? আশা করি 40 সেকেন্ডের বেশি লাগবে না। জাস্ট আপনাদের 3 ঘন্টা দিয়ে থাকুক বা 4 ঘন্টা দিয়ে থাকুক, স্রোতের অনুকূলে বা প্রতিকূলে 1 ঘন্টায় বের করে নেবেন, স্রোতের বেগ বের করে নিলেন, এটা হচ্ছে অনুকূলে। এবার স্রোতের বিপরীতে মানে আসার সময় যেহেতু 4 কিলোমিটার বেগ আসে, তার মানে আপনাকে এদিকে ঠেলা দিবে, আপনার বিপরীতে আসতে হবে, তাহলে আপনি 3 কিলোমিটার আসতে পারবেন 1 ঘন্টায়। তাহলে আসতে সময় লাগবে আমাদের মোট পথ কত? 33 কিলোমিটার, মোট পথ হচ্ছে 33 কিলোমিটার। আর যেহেতু আমরা 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতে পারছি, সেহেতু 33/3 দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে কি 11 ঘন্টা। তাহলে সঠিক উত্তর কত? 11 ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ভিউয়ার্স নৌকা ও স্রোতের বেগের অঙ্ক। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আরো বিস্তারিত ডিটেলস নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং সেই সাথে এই প্রশ্নগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধনে আপনি একদম 99% কমন পাবেন, এবং হয়তো সংখ্যা এদিক ওদিক হতে পারে, তাছাড়া এর বাইরে কিন্তু অঙ্ক আসবে না। এবং এইভাবে আপনি বেসিক বুঝে যদি আপনার গণিতের আইকিউ 0 থেকে একদম হাই লেভেলে নিয়ে যেতে চান তাহলে ভর্তি হতে পারেন আমাদের কোর্সে। আমাদের পেইড ব্যাচের মূল্য হচ্ছে মাত্র 410 টাকা। এই 410 টাকার বিনিময়ে যদি আপনি কোর্সে ভর্তি হন তাহলে আপনার বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ
বাংলাদেশে যত চাকরি আছে না কেন একটি ব্যাচে ভর্তি হয়েই কিন্তু আপনি সকল প্রস্তুতি আপনার হয়ে যাবে। সেজন্য আলাদা আলাদা কোর্সে ভর্তি না হয়ে মাত্র একটি কোর্সে ভর্তি হয়ে আপনার সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে পারেন। সেই সাথে এই পেইড ব্যাচে যদি আপনি একবার ভর্তি হন তাহলে আজীবন আপনি আমাদের পেইড বেসিক ক্লাসগুলো করতে পারবেন। সো তাই দেরি না করে এখনই ভর্তি হন। আর আপনাদের কোন টপিকের সমস্যা জানিয়ে দিন কমেন্ট বক্সে, সেই টপিকের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই, এখানেই বিদায়।